হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 62 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপি অ্যারে রেঞ্জ ফাংশন। এখানে দেখেন আমাদের কাছে দুইটা নিউমেরিক ভ্যালু আছে 1 এবং 7। তো আমরা চাচ্ছি এমন কিছু করতে যার কারণে আমাদের 1 থেকে 7 পর্যন্ত একটা অ্যারের মধ্যে প্রিন্ট হয়ে যায়। ঠিক যেমনটা এখানে দেখেন 1 থেকে 7 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। তো এর জন্য আমাদের পিএইচপির মধ্যে একটা স্পেশাল ফাংশন আছে যেটার নাম হচ্ছে রেঞ্জ। রেঞ্জ ফাংশনের মধ্যে বেসিক্যালি তিনটা প্যারামিটার আসে। ফার্স্ট প্যারামিটার হচ্ছে স্টার্ট, অর্থাৎ আমরা কোথা থেকে স্টার্ট করতে চাচ্ছি। এখানে যেমন আমরা 1 থেকে করেছি, এর জন্য আমরা দিব এখানে 1। সেকেন্ড প্যারামিটার হচ্ছে এন্ড। এন্ড মানে আমরা 1 থেকে কোন পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি। আমরা যদি এখানে 10 দিই তাহলে আমাদের 10 পর্যন্ত প্রিন্ট করবে, আমরা যদি 11 দিই 11 পর্যন্ত প্রিন্ট করবে। এবং থার্ড প্যারামিটার হচ্ছে স্টেপ। স্টেপ মানে হচ্ছে এটা ইনক্রিমেন্ট করার জন্য। এখানে দেখেন আমাদের যেমন এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে, একের পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4। তো এখানে স্টেপে যদি আমরা 2 দেই তাহলে কি করবে, এটা 2 করে ইনক্রিমেন্ট করবে, অর্থাৎ 1 এর পরে এটা ডাইরেক্ট চলে যাবে 3 এ, দেন 3 পরে 5 এ এবং 5 এর পরে 7 এ, অর্থাৎ এটা 2 2 করে ইনক্রিমেন্ট করবে। তো আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপি এর মধ্যে আমরা অ্যারে রেঞ্জ ফাংশন ইউজ করি। আমরা HTML এডিটর একটা ফাইল ওপেন করেছি arrays.php। তো আমাদের যে ফাংশন রেঞ্জ ফাংশন, তার জন্য আমরা এখানে লিখব হচ্ছে রেঞ্জ, এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কোড থেকে স্টার্ট করতে চাচ্ছি। তো আমরা স্টার্ট করব 1 থেকে, এবং সেকেন্ড প্যারামিটার দেবো আমরা কোন পর্যন্ত আমাদের এই নাম্বারটা প্রিন্ট করতে চাচ্ছি। তো এখানে আমরা দিব হচ্ছে 50। দেন এটাকে নতুন একটা অ্যারেতে নিব, এবং এর জন্য এখানে একটা ভ্যারিয়েবল নিব আমরা নিউ অ্যারে নামের, এবং ইকুয়াল টু দিয়ে নিচে আমরা এটাকে প্রিন্ট করব, আমরা প্রিন্ট আন্ডারস্কোর আর এর মাধ্যমে, এবং এখানে আমাদের ভ্যারিয়েবলের নাম দিব নিউ অ্যারে। এবং এটার ফরমেশন ঠিক রাখার জন্য এখানে আমরা প্রি ট্যাগের ইউজ করব, এবং নিচে এসে আমাদের প্রি ট্যাগটা ক্লোজ করে দিব, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে দেখেন আমাদের 1 থেকে 50 পর্যন্ত নাম্বারগুলো প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এখন আমরা আমাদের যে থার্ড প্যারামিটার সেটা ইউজ করব। তো আমরা চাচ্ছি এটাকে 5 5 করে ইনক্রিমেন্ট করতে, তার জন্য আমরা এখানে দিব হচ্ছে 5, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে দেখেন আমাদের একের পরে আসছে 6, 6 এর পরে 11, 11 এর পরে 16। তো এভাবে করতেছে কি আমাদের 5 5 করে এটা ইনক্রিমেন্ট করে দিচ্ছে একবারে 50 পর্যন্ত। তো এখন এটার মধ্যে কিন্তু আমরা অ্যালফাবেটও ইউজ করতে পারি। তার জন্য ঠিক যেমনটা এখানে দেখেন আমরা প্রিন্ট করব হচ্ছে এ থেকে এক্স পর্যন্ত, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে দেখেন এ থেকে এক্স পর্যন্ত এটা আমাদেরকে প্রিন্ট করে দিয়েছে। তো এখন এই অ্যারেটাকে আমরা ফর ইচ লুপে ইউজ করব। তার জন্য এখান থেকে কপি করে নিই, এবং এখানে আমরা একটা ফর ইচ লুপ নিয়ে নিই, এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে আমাদের ফাংশনের নাম দিয়ে রেঞ্জ, এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা প্রিন্ট করতে যাচ্ছি এ থেকে, তার জন্য আমরা দেব এ থেকে আমাদের প্রিন্ট করে দেখাবে হচ্ছে জি পর্যন্ত, এবং এটাকে আমরা দিয়ে দিব হচ্ছে অ্যাজ একটা ভ্যারিয়েবল দিয়ে দিই লেটার, এবং থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে প্রিন্ট করব ইকো লিখে আমাদের এই যে লেটার ভ্যারিয়েবলটা নিয়েছি সেই লেটার ভ্যারিয়েবলটা, এবং এখানে দিব হচ্ছে একটা কনক্যাটিনেশন সাইনের ইউজ করে আমরা একটা বিআর ট্যাগের ইউজ করে দিই। নিচে থেকে আমরা এটাকে কেটে দেই, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেই। তাহলে দেখেন এ বি সি ডি ই এফ জি, এটা হচ্ছে কি আমাদের একটা ভ্যারিয়েবলে শিফট হচ্ছে, এবং সেই ভ্যারিয়েবলটা আমরা এখানে প্রিন্ট করতেছি। এখানে দেখেন আমরা ফাংশন ফর ইচ লুপের মধ্যে এ থেকে জি পর্যন্ত এই ফাংশনটা ইউজ করেছি, আমাদের রেঞ্জ ফাংশনটা। তো এইভাবে বেসিক্যালি পিএইচপিতে আমরা অ্যারে রেঞ্জ ফাংশন ইউজ করে থাকি। নেক্সট ভিডিওতে দেখবো হচ্ছে আমরা পিএইচপির এক্সপ্লোর এবং ইনক্লক ফাংশন। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।